সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আরেকটা আপডেট ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো এমপিও শিট কারেকশন করতে কি কি ডকুমেন্টস আসলে অ্যাটাচমেন্ট করতে হয় বা প্রয়োজন হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় ৮ ধরনের কাগজ কিন্তু লাগে এমপিও শিটের বিভিন্ন ভুল ভ্রান্তিগুলো সংশোধন করতে। তো প্রথমে যেটি লাগে সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। যাই হোক, আমি এগুলো একটা একটা করে বলছি, আপনারা এগুলো সুন্দর করে প্রিপেয়ার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র। মূলত এখানে আপনার কি ধরনের ভুল তথ্য আছে বা কি সংশোধন করতে চাচ্ছেন, মূলত এগুলো ডিটেইলস এখানে লিখে দিবেন। এখানে অবশ্যই সভাপতি মহোদয়ের স্বাক্ষর কিন্তু লাগবে, আপনারা অবশ্যই জানেন। ফরওয়ার্ডিংটা মূল বিষয়, অতএব এখানে অবশ্যই ফরওয়ার্ডিংটা সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন আর কি। তো এরপরে লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে বেতন ভাতা তুলেন সেই ব্যাংক থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে। আপনার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং নাম, এগুলো সংবলিত একটা প্রত্যয়ন লাগবে। এছাড়া এর সাথে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট যুক্ত করে দিবেন। তারপরে আপনার লাগবে হচ্ছে মূল অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ আপনার নিয়োগপত্রের মূল কপিটা, এখানে বলাই আছে। তারপরে লাগছে হচ্ছে টিচার স্টাফ স্টেটমেন্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী কাজ করে, প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা এবং যাবতীয় তথ্য সমৃদ্ধ স্বাক্ষর সহ যে কাগজ সেটি। তারপরে সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা সেকশন ওপেনিং লেটার, এটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য কেবলমাত্র তারা দিবেন। আর যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে এটি প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি মানে অন্য একটা ডকুমেন্টস আপলোড দিবেন, প্রযোজ্য নয় এরকম লিখে দেবেন। যাই হোক, অল একাডেমিক সার্টিফিকেট, এখানে আপনার এসএসসি থেকে শুরু করে মানে যাবতীয় সার্টিফিকেট। এখন যদি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী হন, সেক্ষেত্রে আপনাদের 8 পাসের যে সার্টিফিকেট আছে সেটা দিবেন। আর অন্যান্য ক্ষেত্রে আপনারা এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যত সার্টিফিকেট আছে সবগুলো একত্র করে মার্কস করে এখানে যুক্ত করে দিবেন একসাথে। হ্যাঁ, মানে একটা ওপেন করলেই যেন আপনার যাবতীয় সার্টিফিকেটগুলো এখানে পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাপার। এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে এনআইডি কপি। এখানে অবশ্যই এনআইডি কপি অরিজিনালটা স্ক্যান করে দিবেন, যেহেতু এখানে নামের বানান, জন্ম তারিখ এগুলো এখানে যাতে দৃশ্যমান হয় এই জন্য। সো এনআইডির কপি এখানে লাগবে। আর সর্বশেষ যেটা আছে আদার ডকুমেন্টস, অনেকেই আসলে একটু চিন্তায় আছেন যে আদার ডকুমেন্টস কি দিব। এখানে আপনারা যে কাজটি করবেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর পূর্ববর্তী যে এমপিও শিট, ফার্স্ট এমপিও বা লাস্ট এমপিও, সেটা দিবেন এবং চেষ্টা করবেন ওই এমপিও শিটে শিক্ষক কর্মচারীর নামটা হাইলাইটস করে দিতে, স্পটলাইনার দিয়ে মার্ক করে দিবেন, যাতে করে অথরিটি বুঝতে পারে শিক্ষক কর্মচারীর নাম আগে কেমন ছিল, এখন কেমন থাকবে। সো এখানে আপনার এমপিও শিট অ্যাড করে দিবেন। যাই হোক, এই পাশে আপনারা আপলোড করে দিবেন এবং আপলোড করে দিলে এই পাশে টিক মার্কগুলো উঠে যাবে। আপনি আপলোড ঠিক আছে কিনা সেটা ডাউনলোড অপশনে ক্লিক করে এগুলো দেখে নিতে পারেন, মানে চেক দিতে পারেন। এটাই হচ্ছে মূল ব্যাপার। মোটামুটি এটাই ছিল এমপিও শিট কারেকশন ডকুমেন্টের একটা লিস্ট। আপনারা এই ৮ ধরনের কাগজ মূলত যুক্ত করে নেবেন। ধন্যবাদ সবাইকে।